মন্ত্রী, এমপি কিংবা প্রভাবশালী কোনো ব্যবসায়ী নয়, তিনি নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার নাম লাক মিয়া। লাক মিয়ার লাকি কপালের খোঁজ মিলেছে দুদকের অনুসন্ধানে। শুধু তার নিজের ব্যাংক হিসাবে সন্ধান মিলেছে ১৪,০০০ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য। সব মিলিয়ে লাক মিয়া দম্পতির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৫,০০০ কোটি টাকার সন্ধান পায় দুদক। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রবাদে আছে আঙ্গুল ফুলে কলা গাছ, কিন্তু লাক মিয়ার বেলায় যেন আঙ্গুল ফুলে বেরোলো বট গাছ। বলছি এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কথা, যেন লাক মিয়ার লাকি কপাল। চাল, গম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুদক। দুদকের অনুসন্ধানে নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়ার ৪৯টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মেলে, যেখানে ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৪,৩৭৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়। তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ৪৯টি ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে। শুধু লাক মিয়াই নয়, তার স্ত্রী মাহমুদা বেগমের ১৪টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়েছে ৪৬১ কোটি টাকার। সব মিলিয়ে দম্পতির ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ১৫,০০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪৬১ কোটি ১৬ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। জমি জালিয়াতি সহ নানা উপায়ে এই বিপুল সম্পদ অর্জন ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। অপারেশন ডেভিল হান্টে গেল ২৫ ফেব্রুয়ারি গ্রেফতার হন লাক মিয়া, জুলাই গণহত্যার একাধিক মামলার আসামি ২৫০০ উপজেলা আওয়ামী লীগের এই নেতা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।